দর্শক, খুলনাকে যেতে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান। আপনারা দেখছেন লবণচড়া থানাধীন সবুজপল্লী নামক একটি এলাকায় নিজ স্বামী নিজ স্বামী কর্তৃক কিন্তু স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা সেই স্পটটি দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু এখানে ক্রাইম ইনভেস্টিগেশন সিআইডির পক্ষ থেকে জায়গাটি সংরক্ষিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকাবাসী উৎসুক হয়ে আসলে এই স্থানে ভিড় করেছেন এবং অসংখ্য লোকজন কিন্তু আসলে এখানে দেখার চেষ্টা করছেন যে এ ধরনের একটি হত্যাকাণ্ড কেন ঘটল। দর্শক, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ডলি বেগম, তার নিজ স্বামী কিন্তু আসলে তার স্বামীর নাম হাসান, যার বয়স 50 থেকে 55 বছর এমন আসলে আমরা জানতে পেরেছি। তো সেই স্বামী কর্তৃক নিজে কিন্তু আসলে জবাইয়ের শিকার হয়েছেন বা তার গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী, সিআইডির সদস্যরা এখানে আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু আসলে বিষয়টি খতিয়ে দেখছেন বিষয়টি। দর্শক, তাদের ক্রাইম ইনভেস্টিগেশনে আসলে ভিতরে ঢোকা নিষেধ, যার কারণে আমরা ভিতরে ঢুকে প্রবেশ করে দেখাতে পারছি না। তবে আমরা একটু এখানকার যারা আছে মা বোনেরা, তাদের সাথে একটু কথা বলবো। যে খালা, আপনাদের তো সামনের ঘর, আপনারা আসলে চিল্লাপাল্লা শোনেন নাই? না, আমরা তো ঘুমাইনি, আমরা ঘুম। কি শুনলেন? কখন শুনলেন? সকালবেলা কোন সময় শুনছো? টিভিতে উঠতো না তো আমার। টিভিতে উঠলে তুমি যেটা শুনছো সেটা সব না, আমার হলো আমরা ঘুম তো সকালবেলা দেখছি চিল্লাপাল্লা। আর আমি কোথায় চিল্লাপাল্লা করে উঠি দেখি যে ওর ছেলে, ওর স্বামী, ওর মা শোয়াইনি। কারণ আমরা ওটাই আগে দেখতে না যে কি, আমি মনে করছি গোলা টোলা চেপি ধরিস কিনা, ওটাই দেয় যে এই জায়গায় কোপাইনি আর এই জায়গায় এফানা। তারপর আমরা সব বাইর করি নিয়ে ওই ভ্যান বের করে আমরা রিক্সায় তুলে দিছি, এই দোকান জানি। আপনার ঘর তো এটা, আপনি কিছু শুনেছেন বা কখন কি শুনলেন? আমরা আনুমানিক 6টার দিকে গিয়ে চিল্লাপাল্লা শুনেছি। তার ছেলে চিল্লাপাল্লা করতেছিল, চিল্লাপাল্লা করলে আমরা গেছি, যেই দেখি যে অবস্থা। কি অবস্থা দেখলেন? ওনার স্বামী এই জায়গায় বসা ছিল আর ওনার ছেলে যেয়ে তারা ওর বাপরে ধরে রাখলে আমরা যেয়ে ধরেছি, ধরে সরাই নিয়েছি, নিয়ে ওই খালারে আমরা উঁচু করেছি। উঁচু করার পরে দেখতেছি তার সারা গায়ে আছে রক্ত ভরা, গলা টলা আছে ছিদ্র করা। এখন সেই সময় অতটা কিন্তু সে জ্ঞান ছিল না তার। এখন সেই সময় মারা গেছে কিনা এটা সঠিক আমরা জানি না, কিন্তু এটা হাসপাতালে যাওয়ার পর আমরা জানছি। ছেলে এই যে এইখানেই থাকে, বারান্দায় থাকে ছেলে, আর মা বাপ ঘরে থাকে। ছেলে বিবাহিত, কিন্তু বউ ছাড়াছাড়ি হয়ে গেছে। বউর সঙ্গে ঝামেলা হয়েছিল, বউ ছাড়াছাড়ি হয়ে গেছে। ডলি বেগমের সাথে হাসান ভাইয়ের কোনো বিগত দিনে আপনারা দেখেছেন ঝামেলা? এমনি ঝামেলা একটু আছে, উনি আছে, ওনার স্বামী আছে, বেশি একটা সুবিধা ছিল না, একটু বদ টাইপের ছিল। সেই একটা উনি কাজ কাম করে ঘরে ঠিক মতন টাকা পয়সা দেয় না, বা যেই ঝামেলা গ্যাঞ্জাম ফেসাদ করতো। তারপরে শারীরিক ভাবেও তারা নির্যাতন করতো, সে মারধর করতো। হ্যাঁ, বিভিন্ন সময় আপনারা দেখেছেন? হ্যাঁ, আমরা সবসময় এটা দেখি বা জানতেছি, শুনতেছি। তারপরে সে আছে একটা দিন মজুর ছিল ডলি বেগম, সে কালকে আছে কাজ করে আইসে রাত্রে আছে খাওয়া দাওয়া করে শুইছে। কালকে আছে শুইছে 10টার আগে। সে প্রত্যেক দিনই রাতে 1টা 12টা পর্যন্ত সজাগ থাকে। ও একটু ঘরে টিভি দেখে, নাতিটা থাকে, নাতিটা নিয়ে একটু শয়তানি করে। তা কালকে সে আইসে খাওয়া দাওয়ার পরে তার আর কোনো ছিল না। খাওয়ার পরে সে ঘুম পড়ে পড়েছে, আর তার মেয়েটাও সাথে একসঙ্গেই খাইছে। খাওয়ার পর সে মেয়েটাও এরকম খুব খারাপ লাগতেছিল, খালি বলতেছিল যে আমার মাথাটা ঘুরোচ্ছে আর আমার টাল খাচ্ছে, ও ঢিলে পড়ে যাচ্ছে। এই ঘটনা আসলে কখন ঘটেছে বলে এইটা হয়েছে কালকে সন্ধ্যা রাত্রে। এইটা কোন সময় হয়েছে এইটা আমরা সঠিক বলতে পারবো না।
কিন্তু আমরা ভোর 5টা 5:30টার দিকে আমরা এই চিল্লাপাল্লা শুনে যখন ওই ছেলেটা চিল্লাপাল্লা করছে তখন আমরা হচ্ছে ঘরের ভিতরে গেছি। হ্যাঁ, তার কিছুক্ষণ আগে হয়তো হবে, কিন্তু তার ছেলে বলতেছিল যে এই কথা যে আমি ঘুম অবস্থায় আমার কানে একটা ঝুল আইছে, আমার মা আমারে বলতেছে কি যে সামিউল আমারে বাসা। তখন আর কি আমি দৌড়ে গেছি, যেই দেই যেই অবস্থা ও যাইয়ে দেখে হচ্ছে চিল্লাপাল্লা করেছে, করলে চিল্লাপাল্লা করলে আমরা বাড়ির সবাই হচ্ছে ওই মুহূর্তে গেছি। আপনার নাম? আমার নাম রুবিনা আক্তার। দর্শক, পার্শ্ববর্তী যে ঘর রয়েছে রুবিনা আক্তার, তার কাছে আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে তারা কিছু আঁচ করতে পেরেছিলেন কিনা। আমরা দেখছি যে থানা পুলিশ এখানে কাজ করছে। দর্শক, স্বামী কর্তৃক স্ত্রীর গলা কেটে হত্যা, এটি কিন্তু আসলে পার্শ্ববর্তী যারা রয়েছেন তাদের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের ভিতরে বনিবনা ছিল না, যে পারিবারিক কলহ দীর্ঘদিন যাবৎ ছিল। কারণ এই স্বামী আর স্ত্রীর মধ্যে আসলে দীর্ঘদিন যাবৎ অভ্যন্তরীণ ক্রন্দল বা অভ্যন্তরীণ সমস্যা ছিল, যার কারণে কিন্তু এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আসলে এলাকাবাসী বা পার্শ্ববর্তী যারা প্রতিবেশী রয়েছেন তারা কিন্তু আসলে ধারণা করছেন। তবে পুলিশ ইনভেস্টিগেশনের পর কিন্তু আমরা আসলে সম্পূর্ণ তথ্যটা আপনাদেরকে শক্তভাবে বলতে পারব। দর্শক, আবারও একটু জানিয়ে রাখি যে লবণচোরা থানাধীন সবুজপল্লী এলাকায় স্বামী হাসান কর্তৃক ডলি বেগম নামে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং সংবাদের ভিত্তিতে আমরা লাইভ প্রচার করছি খুলনা গেজেটের অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা দেখছেন যে আমি ঠিক সেই সিন স্পটেই কিন্তু আসলে এই লাইভ করছি, যে ঘরের মধ্যে আসলে জবাই করা হয়েছে আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছি। দর্শক, এই ঘরের ভেতরে আরেকটি রুম রয়েছে যেখানে কিন্তু এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং তার বাইরে যে মশারি টাঙানো যে স্থানটি দেখছেন, যে এখানে কিন্তু তার ছেলে শুয়েছিল এবং ভোর 5:30 বা 6টা নাগাদ কিন্তু আসলে এলাকাবাসী বা প্রতিবেশীরা আসলে তার ছেলের চিৎকারে তাদের ঘরের দিকে তেড়ে আসেন বা দৌড়ে আসেন বা এসে কিন্তু দেখতে পান বিউটি রক্তাক্ত এবং তার গায়ে কিন্তু কোপানোর চিহ্ন ছিল। দর্শক, পরবর্তীতে তারা তাদের ভাষ্যমতে যে তারা এখান থেকে ভ্যানে করে ভ্যান যোগে আসলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমার একটাই সন্তান, আমার বাচ্চারা উঠে গেছে দুনিয়ার থেকে। আমার বাচ্চারে ঘরের ভিতরে কোনোদিন একচুলা ভাত খাতে খাতে দিনে আমার বাচ্চা কাজ করতো, কাজ করে করে একটু সংসার চালাইতো। আমার দুটো নাতি নাতনি রে কোনোদিন কষ্ট দিত না, সবাই ওই একদিন কাজ করতে 10 দিন করতো না। আমার মায়ের অন্ধকারে করে আমার মায়েরা মারি বেলাইছে, আমার মাইডারে মারি বেলাইছে। আপনার জামাইয়ের সাথে মেয়ের কেমন সম্পর্ক ছিল? সম্পর্ক তো ভালো ছিল। আমার বাচ্চা কাজ করতো, আমার বাচ্চা ফুটিং এর কাজ করতো। ওই জামাই একদিন কাজ করলে 10 দিন করতো না, ঘরে বসে বসে খায় আর ঘরের মধ্যে গ্যাঞ্জাম বাঁধায়, এটা করে ওটা করে, এটা ভাঙে ওটা ভাঙে, খালি এই করে। এই কয়েকে তুমি তো কিনো না, তুমি বুঝবা কি? আমি কেনাকাটা করি, আমি সবকিছু করি, তুমি ভাঙচুর করো কেন? হ্যাঁ কালকে রে ও কোনো এই এলাকার ভিতর কেউ বলতে পারে না ডলির কথা, ডলি খারাপ। আমার মেয়ে কাজ করে এসে ঘরে আসবে, আসে রান্দি বাড়ি খাওয়াবে, ওকে সবকিছু দেবে। আর মেয়েটা আমার অসুস্থ বলে, অসুস্থ নেই সেদিন করে আমার রেস্ট করার মতন হয়েছে, তাই না এই কাজ করেছে, কাজ করে ঘর ভাড়া দিচ্ছে, সমিতি দিচ্ছে, সবকিছু এই করে করতে নালি। আর কালকে রে আমার এই নাতিরে বের করে দিচ্ছে। ও দরগা রাস্তায় গেছে, দরগা রাস্তায় গেলি পারে ওই সমিতির টাকা দেয়, ঠিক আছে আইসে, ও ঘরের মধ্যে উঠে ওই ঘুমের ওষুধ ওষুধ গুলাই টুলাই রেডি করে তুইছে। তুই আমার এই নাতিরে খাইছে, আমার ওই নাতিরে খাইছে, আমার মায়ের খাইয়ে খাইয়ে আমার মারে কোপাইছে।
কোফাইছে কোফাইছে পারে খুব। হ্যাঁ আমি দেখি আইছি, এইখানে নাই বাজান, হ্যাঁ এখানে নাই, এইখানে দাঁতে আমরা দেখি আইছি। হাট যেখানে ওই শুধু ছুরি বসাইছে, তারপরে খেসার এই পাশে, তারপরে কিডনির পাশে, তারপরে হাতে মুখের এইখান থেকে এই যে গলা না, এই গলার এইখানে হাটের এইখান থেকে অনেক কিছু বেরোয় আইছে। হ্যাঁ আমার মা। আপনার বাবার সাথে আপনার মা, আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম ওই পাশে। আমি সকালবেলা আমার ডাকতে পাঠিয়েছে, রাত্রে আমি এখান থেকে 12:30টার সময় বাসায় গেছি। আপনি কখন শুনলেন? আমি শুনেছি সকালবেলা ভোরে। আপনার পিতা কি আগেও এরকমের মারধর করতো? আগে মারধর করতো, এমনি গায়ে হাত মার তুলতো, কিন্তু আজকের একদম সে বেস্তি অবস্থা করে ফেলাইছে। আমার মার এসে দুনিয়াতেই সরাই দিছে। আমরা যে 2টা ভাই বোন, আমাকে উপরে যে একটা ছায়া ছিল বট গাছের মতন, সে ছায়া নেই। আমাকে সুবিধা অসুবিধা জেনে যাওয়া, আফাত বিপদ সব আমার মা দেখতো, কিন্তু এখন আমার মা নেই, দেখবে কিটা? আমাকে সে মাথার উপরের বট গাছই তো নেই। আমার নাম সাদিয়া। দর্শক, যে ডলি বেগম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার যে মেয়ে, তার সঙ্গে কথা বলছিলাম, সাদিয়া। আসলে তিনি বলছিলেন যে তার পিতা কর্তৃক যে তার মায়ের হত্যাকাণ্ড আসলে তিনিও মেনে নিতে পারছেন না। কোনো মেয়েই আসলে এই ধরনের ঘটনা মেনে নিতে পারেন না। দর্শক, স্পট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই মর্মান্তিক একটি ঘটনা, কিন্তু আমরা ইতিমধ্যেই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছি এবং আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সাথে সাথে শোনা মাত্রই এখানে এসেছেন এবং তারা কি জানতে পারলেন আমরা একটু জানার চেষ্টা করব, যদি আসলে একটু বক্তব্য পাওয়া যায়। যে সিআইডি টিমের একজনকে আমরা দেখতে পাচ্ছি, যে তার সঙ্গে একটু কথা বলবো, যে আপনারা কি দেখলেন বা কি পেলেন। বিষয়টা হচ্ছে আমরা ক্রাইম সিন টিম আসছি, তো ক্রাইম সিনে আমাদের আলামত সংগ্রহ করার জন্য আসছিলাম। তো এখানে একটা রক্তমাখা ছুরি পেয়েছি এবং রক্ত ছুরিয়ে জব্দ করছি এবং ছুরি থেকে আমরা ব্লাড স্টেন নিলাম আর কি। এছাড়া বেডশিট যেগুলো প্রয়োজনীয় আলামত আমরা নিয়েছি। ধস্তাধস্তির কোনো চিহ্ন ছিল কিনা? ধস্তাধস্তির কোনো চিহ্ন ছিল কিনা? এই ধরনের চিহ্ন আমরা পাইনি আর কি। আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা আমরা মিডিয়া থেকে বলবে আমাদের। আচ্ছা, দর্শক, এখানে যারা ক্রাইম সিনস অফিসাররা রয়েছেন তারা কিন্তু আসলে আলামত কালেকশন করেছেন এবং যে আলামতগুলো নিয়েছেন সেগুলোই তারা মিডিয়ার সামনে প্রকাশ করেছেন। বাদবাকি তারা অন্য কিছু বলতে পারছেন না, কারণ সিনিয়ররা বলবেন। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা যায় না, এমনটি বলছেন তারা, যদিও আসলে সবকিছু দর্শক, যে ঘরের মধ্যে আসলে বিউটি বেগমকে তার স্বামী হত্যা করেছে জবাই করে, আসলে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি আমরা। খুলনা গেজেটের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দেখছেন লাইভের মাধ্যমে। দর্শক, এই ঘরের মধ্যেই কিন্তু আসলে বিউটি বেগমকে আসলে হত্যা করা হয়েছে কুপিয়ে, এবং তার স্বামী এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। ডলি বেগম নামের সবই নিয়ে যাবে, নাম্বার লাগবে। ভাইজান এইখান থেকে ওরা মেডিকেল
দর্শক, আমরা দেখছি যে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর এলাকাবাসী সহ এখানে কিন্তু উৎসুক জনতা ভিড় করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন, সব মিলিয়ে একটি আতঙ্কিত পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে। দর্শক, লবণচোরা থানাধীন সবুজবাগ এলাকায় আমি এতক্ষণ দেখাচ্ছিলাম যে ডলি বেগমকে হত্যা করেছে তার স্বামী হাসান, সেই স্পট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই ছিল আমার কাছে এইখানকার সর্বশেষ আপডেট। দীর্ঘ 15 মিনিট যাবত আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভটি এখানে শেষ করছি।